আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলি দেখছেন, এই মাছগুলি কিন্তু আপনার 2025 সালের অরিজিনাল তারাবাই মাছের পোনা। এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে এই তারাবাই মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছ চাষি ভাই বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথমে আলোচনা করব এই তারাবাই মাছ, আমরা অরিজিনাল তারাবাই মাছ আমরা কীভাবে চিনব। তো আমরা যদি ভালো মানের বা আমরা যেটা আপনার পিওর তারাবাই মাছ এটা যদি চিনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, তো সেক্ষেত্রে আমাদেরকে তারাবাই মাছের প্রতি লক্ষ্য রাখতে হবে কয়েকটি বিষয়ের প্রতি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাছের কালার। আপনার মাছের কালার যদি বেশি মেটে কালার হয়, তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল তারাবাই, এই মাছের মধ্যে কোনো ধরনের ওষুধ মেশানো হয়নি। আর যদি মনে করেন কালারের মধ্যে আপনার কোনো ধরনের সাদা সাদা ভাব আসে, তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল তারাবাই নয়। আপনার তারাবাই মাছের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আপনার কিছু আপনি পুকুরের মধ্যে আপনার মাছ রেখে দেখবেন ভালো সাইজে আসছে না, এবং কিছু আপনার 3 থেকে 3.5 মাস চাষ করবেন, তাহলে কিন্তু আপনার বাজারে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। এবার হচ্ছে আমরা এই মাছগুলো কীভাবে চাষ করব। আমরা জানি আপনার এই মাছগুলো আপনার যে কোনো পানির মধ্যে যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলো কিন্তু আপনার অতি সহজেই চাষ করতে পারি, কারণ এই মাছগুলি কিন্তু আপনার মূলত সাগর এবং নদী, হাওর বা জিলের মাছ। এগুলো আপনার এই মাছগুলি কিন্তু আপনার মাটির নিচে থাকতে বেশি পছন্দ করে এবং পানির আপনার গভীর বেশি থাকতে পছন্দ করে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে লক্ষ্য রেখে অবশ্যই আমাদের পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে, যেন পুকুরের মধ্যে কাদার পরিমাণ কম থাকে। কারণ আপনি যদি পুকুরের মধ্যে বেশি পরিমাণ কাদা রাখেন, তাহলে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার যে পুকুরের মধ্যে কাদা থাকার কারণে মাছ কিন্তু আপনার সব কাদার মধ্যে লুকিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার কালচারের মধ্যে কিন্তু আপনার লোকসান হতে পারে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, আমরা অবশ্যই গাছপালা কেটে দেবো, যেন পুকুরের মধ্যে গাছপালার ময়লা পড়ার কারণে আপনার পুকুরের মধ্যে গ্যাস তৈরি হয়ে মাছগুলোর জন্য ধ্বংস না হয়। আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার হচ্ছে আপনার এই পুকুরের মধ্যে আমরা কী পরিমাণ বা কতটুকু পানি রাখতে পারবো। আমরা কিন্তু এই তারাবাই মাছ আপনার যেহেতু পানির গভীরে থাকে, তো সেক্ষেত্রে আমরা 2 ফিট বা 2.5 ফিট পানি রাখলে সমস্যা নেই। তার থেকে কম রাখলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে সবচেয়ে বেশি ভালো হবে আপনার 2 ফিট পানি রাখলে। আরেকটি বিষয় হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার এই মাছগুলো আপনার যে পুকুরের মধ্যে ছাড়বো, সেই পুকুরটি যদি আপনার নতুন হয় তাহলে সবচেয়ে বেশি ভালো। আর যদি পুরনো হয়, তাহলে আমরা যে কাজটি করব, সর্বপ্রথম আমরা পুকুরের পানিটা সিঁচে ফেলবো। সিঁচে ফেলার পর পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিটিয়ে দিব। এরপর কয়েকদিন এভাবে রেখে দেওয়ার পর আমরা পুকুরের মধ্যে পানি ছাড়বো। এতে কিন্তু আপনার পানি ভিটামিনযুক্ত হবে এবং মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং মাছগুলো অতি দ্রুত কিন্তু সাইজে আসবে। এবার চলুন আলোচনা করি এই মাছের খাবার, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাছ চাষি ভাই বন্ধুগণ, এই তারাবাই মাছের সর্বপ্রথম খাবার হচ্ছে আপনার পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, এই সমস্ত খাবার। এরপর আমরা এই মাছগুলোকে আপনার বাসমান খাবার, ফিটি খাবার, এই সমস্ত খাবার আমরা মাছকে দেবো। এবং আমরা যদি খাবারটা প্রতিদিন নিয়মতান্ত্রিক রাত্রেবেলা দিই, এতে কিন্তু আপনার সমস্ত মাছ খাবার পাবে এবং আপনার মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং সমস্ত মাছের সাইজ কিন্তু একরকম থাকবে। আমাদেরকে অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। আর দিনের বেলা খাবার দিলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে নতুন অবস্থায় আপনার মাছকে 2 বেলা খাবার দিতে হবে, একবার দিনে আর একবার রাত্রে। এবং যখন ভালো সাইজে চলে আসবে, তখন আমরা যে কোনো এক সময় খাবার দিলেই কিন্তু কোনো সমস্যা নেই। মাছ চাষি ভাই বন্ধুগণ, এইবার হচ্ছে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত পিস চাষ করতে পারবো। আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে আপনার 300 থেকে 350 পিস একসাথে চাষ করতে পারবেন, এতে কিন্তু সমস্যা নেই। এবং এই মাছ ছাড়াও আরও বিভিন্ন সাইজের মাছ রয়েছে। তো সেই মাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে কতটুকু জায়গার মধ্যে কী পরিমাণ মাছ আপনারা চাষ করতে পারবেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের কাছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।